তারা আজকে হাইকোর্টকে কি জানালেন, হাইকোর্টের সামনে তারা কি বললেন শুনবো একবার। তার কারণ আমি ওনাদের সাথে অনেকবার কথা বলেছি, যিনি বাবা মা আছেন ভিকটিমের, ওনাদের বক্তব্য যে ওনার মেয়ের প্রাণ গেছে মানেই যে বাকি যারা দোষী তাদেরকে প্রাণহানির শাস্তি দিতে হবে সেটা ওনারা চান না। ওনারা চান সর্বোচ্চ শাস্তি যেটা কোর্ট মনে করেছে দিয়েছে সেই শাস্তি যাতে কায়েম থাকে এবং বাকি যারা আছে অ্যাকিউজ যাদের চার্জশিট এখনো জমা পড়েনি সেটা যেন খুব তাড়াতাড়ি পড়ে এবং ট্রায়াল শুরু হয়। এই মুহূর্তে আমাদের সঙ্গে নিউজ রুম থেকে তন্ময় প্রামাণিক রয়েছেন। তন্ময় দা, আমি যে প্রশ্ন দিয়ে ডক্টর তমনাশ বাবুকে শুরু করেছিলাম সেই একই প্রশ্ন তোমার কাছেও রাখতে চাই। নিজের মেয়েকে ধর্ষণ করে খুন করেছে এমন একটা অভিযোগে, এমন একটা সাজাতে যে এই মুহূর্তে যাবজ্জীবন আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত, সেই সঞ্জয়ের মৃত্যুদণ্ড চাইছেন না তিলোত্তমার পরিবার, কেন, কি মনে হয়? দেখো, তারা যেটা প্রথমেই বলেছেন যে এটার কারণ কি সেটা বলবেন আইনজীবী, তাদের যে আইনজীবী রয়েছেন। অর্থাৎ একটা বিষয় তিলোত্তমার পরিবার বলে দিচ্ছে যে কেন আইনজীবী আদালতে মৃত্যুদণ্ড চাইছে না সেটা আইনজীবী ব্যাখ্যা দেবেন। ইতিমধ্যে যে ব্যাখ্যাগুলো এসে পৌঁছাচ্ছে তারা যেটা প্রথম দিন থেকে বলছেন, শুধু সঞ্জয় রায় নয়, সঞ্জয় রায়ের সঙ্গে আরও অনেকে যুক্ত রয়েছে। ৪৫টা প্রশ্ন হাইকোর্টের কাছে রেখেছেন এই তিলোত্তমার পরিবার, যেটা আজকেও তিনি আমাদেরকে বলেছেন যে ৪৫টা প্রশ্নের উত্তর কোথায়। অর্থাৎ আরও বেশি জন যুক্ত রয়েছে, সেই জায়গাটা তারা খুলে রাখতে চাইছেন, সেইভাবে তারা মামলাও দায়ের করেছেন সুপ্রিম কোর্টে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা এখানে, সেটা তোমাকে ভাবতে হবে যে এই মামলার রায় যেদিন বেরিয়েছিল লোয়ার কোর্টে, সেদিন বিশিষ্ট অবসরপ্রাপ্ত বিচারপতি দেবাশিস করগুপ্ত বা অশোক গাঙ্গুলি তারা বলেছিলেন শুরু হলো, অর্থাৎ তদন্তের জায়গাটা স্টার্ট হয়ে গেল এবং আরও বৃহত্তর তদন্তের জায়গা সেই জায়গা থেকে শুরু করতে পারা যাবে। অর্থাৎ আরও কেউ কেউ যুক্ত আছে কিনা তারাও সেটা মনে করছেন যে লোয়ার কোর্টের বিচারক তিনি কিন্তু সেই জায়গাটা রেখে দিলেন মৃত্যুদণ্ড না দিয়ে, অর্থাৎ আরও যাতে তদন্ত এগোতে পারে, কেউ কেউ যদি যুক্ত থাকতে পারেন সেই প্রশ্ন অনেকগুলো উঠে এসেছিল। ফলে কোথাও তিলোত্তমার পরিবার চাইছেন এখনই মৃত্যুদণ্ড নয়, তার সঙ্গে যারা যুক্ত সেইগুলো সামনে আসুক। সামনে আসার জন্য যে প্রক্রিয়া দরকার, মৃত্যুদণ্ড হয়ে গেলে সেখানে আইনগত কিছু বাধা থেকে যায়, ফলে সেই বাধা যাতে সামনে না আসে, তদন্ত প্রক্রিয়া যাতে হয়, বিচারপতিরা যাতে সেই জায়গাটা দেখেন, বিচারক যাতে সেই জায়গাটা দেখেন, সেই আর্জি তারা জানিয়েছেন এবং তারা বলেছেন বাকিটা ব্যাখ্যা দেবেন লয়ার। তন্ময়, আপাতত তোমাকে অনেক ধন্যবাদ। সময় হয়ে গেছে ছোট্ট একটা ব্রেকের, কোথাও যাবে না, ব্রেকের পর এই খবর নিয়ে ফিরছি আমরা।